একটা ডকুমেন্ট ফটোকপি করার জন্য একবার একটা দোকানে যাই। দোকানে খুব বেশি ভিড় ছিল না। ফটোকপি করার দায়িত্বে যিনি ছিলেন তাকে বেশ ভদ্র এবং বিনীত গলায় আমি বললাম, ভাই যদি একটু তাড়াতাড়ি কাজটা করে দেন তো খুব উপকার হয়। একটু পরেই ব্যাংকিংয়ের আওয়াজ শেষ হবে। সময় মতো না যেতে পারলে তারা আমার কাজটা করতে চাইবে না। আমার অনুরোধটুকু তার কাছে কীরকম মনে হলো বলতে পারবো না। তিনি বেশ কটমটো চেহারায় এবং বিতৃষ্ণ গলায় জবাব দিলেন, এত তাড়াহুড়া করলে পারবো না ভাই, অপেক্ষা করতে হবে। আমার পরিচিত লোকজন এখানে দাঁড়িয়ে আছে, তাদের কাজ রেখে আপনার কাজ করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তার কথায় খানিকটা দমে গেলাম বটে, তবে তার শব্দচয়নটা আমার মাথার মধ্যে কিভাবে যেন গেঁথে গেল। তিনি আমাকে বলতে পারতেন, আপনার আগে আসা লোকও এখানে অপেক্ষা করে আছে, তাদের কাজ না করে আপনার কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে পাশের দোকান বা অন্য কোনো দোকান থেকে কাজটা করে নিতে পারেন ভাই। যদি তিনি এভাবে আমার কাছে তার অপারগতা তুলে ধরতেন আমি সত্যিই খুব খুশি হতাম। কিন্তু তিনি ভদ্রতার মাথা খেয়ে আমাকে জানালেন যে তার পরিচিত লোকজনের কাজ রেখে আমার কাজ তিনি করতে পারবেন না। যদিও আমি তার সেই পরিচিত জনদের আগেই এসেছি, সে যাই হোক, তিনি তার সুবিধা মতো সময়ে কাজটা আমাকে করে দিয়েছেন। আমার পরে আসা তার পরিচিত জনদের কাজ শেষ করে, তবে তিনি যে দোকানে ফটোকপি মেশিন নিয়ে বসেছিলেন বা যে লোকের অধীনে তিনি কাজ করেন, সেখানে ঘটনাচক্রে ওই দোকান মালিক আমার পূর্ব পরিচিত এবং আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক। বেশ অদ্ভুতভাবে আমি যখন ওই দোকান থেকে বের হতে যাব ঠিক তখনই সেখানে আমার ওই বন্ধু অর্থাৎ দোকান মালিক এসে হাজির হলেন এবং আমাকে দেখা মাত্রই তিনি বেশ সরস গলায় বললেন, আরে ভাই সব যে কখন এলেন? আপনাকে তো আজকাল দেখাই যায় না, কি খবর, কেমন আছেন? যদিও আমার খানিকটা তাড়াহুড়ো ছিল, কিন্তু বিনয়ের খাতিরে তাকে উপেক্ষা করে যাওয়া সম্ভবপর ছিল না বলে আমাকেও মজে যেতে হলো খানিকটা খোশ আলাপে। আমাদের এরকম খোশ আলাপে মশগুল হতে দেখে ফটোকপি মেশিনের দায়িত্বে থাকা সেই লোক বেশ ভ্যাবাচাকা খেয়ে গেলেন বলে মনে হলো। তার চোখে মুখে বিস্ময় এবং চেহারায় বিপন্ন অবস্থা। তিনি বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি যে একটু আগে যার সাথে তিনি কড়া ভাষায় কথা বলেছেন সে তার মালিকের বন্ধু মহলের কেউ। আর বিপন্ন বোধ করার কারণ হতে পারে এই, তিনি মনে করেছেন খানিক আগে তার রূঢ় আচরণের ব্যাপারে আমি তার মালিকের কাছে অভিযোগ জানাবো এবং এতে করে তার চাকরিটা চলে যাবে। মানুষের এই আচরণটা আমার কাছে বড্ড অদ্ভুত লাগে। এখানে সবাই নিজ নিজ চেয়ারে নিজেদের এত প্রভাবশালী ভাবে যে নিতান্ত সৌজন্যবোধ এবং মানবিকতাটুকু তাদের মধ্য থেকে লোপ পেতে শুরু করে। আমি তার পরিচিত হলে কিন্তু ঠিকই আমার কাজটা দ্রুত সহকারে করে দিত। তাতে যদি আগে 10 জনকে অপেক্ষা করে রাখতে হতো তবুও, অথবা আমি যদি দোকানে ঢুকেই তাকে দোকান মালিকের পরিচয় দিতাম এবং বলতাম যে আপনার মালিক আমার ঘনিষ্ঠজন, তখন কিন্তু সে নিজের চেয়ার ছেড়ে আমাকে বসতে দিত এবং দরকারে আপ্যায়ন করাতে অতি ব্যস্ত হয়ে উঠত। কাজের টাকা তো নিতই না, দিতে গেলে লজ্জায় পড়ে যেত। এই যে দুটো অবস্থায় দুরকম আচরণ, এই আচরণগুলো মানুষ কেন করে? আমার ধারণা অন্তরে তাকওয়ার অভাব থেকেই সাধারণত মানুষ এমনটা করে থাকে। মানুষ ভাবে কেবল মসজিদে গেলে শুধু তারা আল্লাহর পর্যবেক্ষণের আওতায় আসে, অথবা সালাতে দাঁড়ালেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে মনোনিবেশ করেন। এর বাইরে দুনিয়ায় আর বাদ বাকি যা কিছু তারা করে এসবের কোনোটাই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদারকি করেন না বা তিনি সেসবে নজর দেন না। এমন ধারণা থেকে কি মানুষ ইবাদতের বাইরে অনেক বেশি অন্যায় অনার্যা কাজ জুলুমে নিয়োজিত হয়ে থাকে? হতে পারে। আমাদের অতিবাহিত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা পদক্ষেপ আল্লাহ তদারকি করেছেন। আমরা যা কিছু করি, ন্যায্য বা অন্যায্য, ভালো বা মন্দ, সুন্দর বা কুৎসিত, সব কিছুতেই মহান রবের রয়েছে সমান দৃষ্টি। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সারাক্ষণ তোমাদের সাথে আছেন এবং তোমরা যা কিছু করো তা সম্পর্কে তিনি অবশ্যই অবগত। আমাদের কোনো পদক্ষেপে আল্লাহর নজর এড়ায় না। এমনকি ঘুমের মধ্যে আমরা যখন পার্শ্ব পরিবর্তন করি বা অসাবধানে মারিয়া যাই একটা ক্ষুদ্র পিঁপড়া, সেসব ঘটনাও
পরিচিত নয় বলে আমি একজনের সাথে রুড আচরণ করলাম, তাকে কড়া ভাষায় জবাব দিলাম। তার কাজ দ্রুত করে দেওয়ার অবকাশ থাকলেও করে দিলাম না। অন্যদিকে যখন সেই অপরিচিত লোকটা মালিক পক্ষের পরিচিত হয়ে ওঠে, তখন ভয়ে তটস্থ হয়ে থাকলাম। এসব কি আল্লাহর নজর এড়ায়? কোনো কাজ আমি আজকে করে দেওয়ার এখতিয়ার রাখি, কিন্তু জবাবে বললাম আজকে হবে না, অন্য দিন আসেন। অথচ যখন অফিসের বস ফোন করে বলেন অমুকের কাজটা দ্রুত করে দেন, তখন কিন্তু শুট করে আমি তার কাজটা করে দিই। একটু আগে যাকে জবাবে হবে না বলেছিলাম, বসের ফোন পেয়ে যখন সেই একই কাজ আমি মিনিট কয়েকের মধ্যেই সেরে দিই, আমার ওই মুহূর্তের দ্বিধারচিতা কি আল্লাহ দেখেন না? আমাদের সামান্য অবহেলা, সামান্য অবজ্ঞা, সামান্য খবরদারি, এসবের কোনো কিছুই কি আল্লাহর নজর এড়ায় না? এমন টুকরো টুকরো বিষয়গুলো যখন কেয়ামতের দিন আমার জন্য আল্লাহর দরবারে অভিযোগ হিসাবে জমা হবে, কতখানি ভারী হবে সেই অভিযোগের পাল্লাটা। ভাবা যায় ক্ষুদ্র ক্ষুদ্র আমল যেভাবে আমলের পাল্লাটাকে ভারী করবে বেশি, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অনাচার, অবিচার আর অন্যায্য ব্যাপারগুলো পাপের পাল্লায় কে ভরে তুলবে? আমরা তো সকলেই পড়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল।